বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 পেলেন নাটোরের ফজলে রাব্বী। বুধবার রাজধানীর বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 অনুষ্ঠানে ফজলে রাব্বীর হাতে এই সম্মাননা প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা 2 থেকে গত বুধবার জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধবনগরের মোহাম্মদ ফজলে রাব্বীকে মনোনীত করা হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে 2011 সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধবনগর সহ আশেপাশের গ্রামগুলোকে পাখির শিকারমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার স্বপ্ন মাধবনগর সহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যমীকরণ সমাজকে উদ্বুদ্ধপূর্বক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা। তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচারণা যেমন পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ ও মাইকিং করে যাচ্ছেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি যেমন জাল, ফাঁদ ইত্যাদি উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও বন, বন্য প্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন তিনি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, প্রধান বন সংরক্ষণ মোহাম্মদ আমির হোসেন চৌধুরী সহ আরও অনেকে। এ সময় তারা বলেন, এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশের শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে, পাশাপাশি পরিবেশ বান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই কাজে উৎসাহিত করবে। পৃথিবীর জলবায়ু সংকট, প্রাকৃতিক সম্পদের নিদারুণ অবক্ষয় এবং পরিবেশ দূষণের ফলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ আজ ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বনভূমির অবৈধ দখল ও সংকোচন এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। নদীমাতৃক বাংলাদেশের নদ নদী ও জলাধার দখল ও দূষণে বিপর্যস্ত। এর ফলে জনস্বাস্থ্য এবং উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বৃক্ষমেলার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। এটা আসলে দেখাচ্ছে যে পরিবেশ রক্ষায় আপনাদের কমিটমেন্ট কতটুকু। সত্যিকার অর্থেই পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর। আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে 2টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, 3টা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্যপ্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা,
মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে।